আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আক্তারস মিনি কিচেনে আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাট শাক রান্না করব। আমি এখানে 2 আটি পাট শাকের পাতা বেছে নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টি কাঁচামরিচ কেটে রেখেছি। আমি একটি কড়াইয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখা শাকগুলো দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি শাকগুলোকে একটু নেড়ে দেব আর মাঝখানে যে সামান্য পানি আছে সেটাকে শুকিয়ে নেব। শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর যে সামান্য পানি ছিল সেটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। আমি একই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে একটি আস্ত শুকনো মরিচ ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। একটি বড় রসুনের কোয়া কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আমি এখানে সেদ্ধ করা শাকগুলো দিয়ে দেব আর ভালোভাবে নেড়ে নেব। আমার শাক রান্না করা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল পাট শাক রান্না। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।